গত ২৪ ফেব্রুয়ারি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আয়োজিত সত্যাগ্রহ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের প্রতিনিধিদের দিসপুরে আলোচনার জন্য আমন্ত্রণ জানায়। ওই বৈঠকে সরকারের পক্ষ থেকে সংগঠনের দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাস অনুযায়ী গতকাল শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিক নোটিফিকেশন জারি করে সংগঠনের প্রতিনিধিদের হাতে তা তুলে দেন। এই নোটিফিকেশনের মাধ্যমে প্রাথমিক স্তরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে চালু করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে, যা ছিল আন্দোলনের প্রধান দাবি। সংগঠনের নেতাদের মতে প্রায় ৭০ থেকে ৮০ বছর পর সংবিধানের ৩৫০-এর এ ধারার আলোকে তাদের এই দীর্ঘদিনের দাবি পূরণ হল। পাশাপাশি শিক্ষক নিয়োগ, সেন্ট্রাল ওবিসি স্বীকৃতি সহ অন্যান্য দাবিও শীঘ্রই বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনমাস কাউন্সিল গঠন, মাতৃভাষায় শিক্ষা চালু, শিক্ষক নিয়োগ এবং সেন্ট্রাল ওবিসি অন্তর্ভুক্তির দাবিতে পরিচালিত সত্যাগ্রহ আন্দোলনে যেসব সংগঠন সহযোগিতা করেছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে সরকারের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সহ বিভিন্ন সামাজিক সংগঠন। বহু বছরের আন্দোলন ও অপেক্ষার পর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ। ২৪ তারিখ আমাদের সত্যাগ্রহ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার আমাদেরকে আলোচনায় ডেকেছিল। আমরা আলোচনায় বসেছি। আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে অতি শীঘ্রই আমাদের প্রধান দাবি যেটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে, মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে শিক্ষার প্রাথমিক স্তরে চালু করা, সে দাবি নিয়ে জোর আলোচনা হয়েছিল এবং সরকারও সিদ্ধান্ত দিয়েছিল যে সরকার অতি শীঘ্রই সেটা ঘোষণা করবে। সেই সিদ্ধান্ত অনুসারে গতকাল আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমার হাতে আনুষ্ঠানিকভাবে ওনার চেম্বারে সরকারিভাবে আমার কাছে সেই নোটিফিকেশন, সরকারি যেটা নোটিফিকেশন সেটা জারি করে আমার হাতে অফিসিয়ালি তুলে দিল, যেখানে পরিষ্কার গভর্নমেন্ট অফ আসাম, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, অর্ডার্স বাই দ্য গভর্নর সেটা রয়েছে। এই নোটিফিকেশনের দ্বারাই আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাতৃভাষাকে সরকার প্রায় ৭০-৮০ বছর পরে সংবিধানের ৩৫০ ধারা মতে আমাদের এই দাবি পূরণ করেছে। এর দাবি সেটাই ছিল প্রথম দাবি। সরকার সব দাবিগুলো মেনে নিয়েছে, যেমন ধরুন আমাদের সেন্ট্রাল ওবিসি এবং শিক্ষক নিয়োগ, এই ইমিডিয়েট এফেক্ট বলেছে, এখন প্রসেস শুরু হয়ে গেছে। এরপরে আমাদের অলরেডি স্কুল সিলেকশন আছে, সে স্কুলগুলো এবার ভেরিফাই করে তার গভর্নমেন্ট নিয়ম মতে সেখানে শিক্ষক নিয়োগও হবে। আসাম সরকারকে আমরা ধন্যবাদ দিচ্ছি সমাজের পক্ষ থেকে এবং আমাদের নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার পক্ষ থেকে, যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষিক সংখ্যালঘুদের এক দীর্ঘদিনের দাবি পূরণ করে দিয়েছে। আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিকে কেন্দ্রীয় সরকারের ওবিসি তালিকায় অন্তর্ভুক্তি করা, সেটাও আসাম সরকারের যা করণীয় সেটা সব শেষ করে গতকাল গত পরশুদিন দিসপুরে আমার সাথে বৈঠক হলো অজয় কুঁয়র, যে আসাম ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের চেয়ারম্যান, ওনাকে দিল্লি পাঠানো হয়েছে এবং দিল্লিতে যা করণীয় আছে সেটা শুরু হয়ে গেছে। এখন আমরা ২-৪ দিন পরেই দিল্লি রওনা দেব। দিল্লি গিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে সব ঠিকঠাক করে সেন্ট্রাল অফিসেও আমাদের নোটিফিকেশন জারি সেটা ব্যবস্থা করে। আমাদের কাছাড় জেলার যেসব সংগঠন, যেসব রাজনৈতিক দল, যেসব অরাজনৈতিক সংগঠন সবাই যারা আমাদের সত্যাগ্রহ আন্দোলনকে সমর্থন জানিয়ে সহযোগিতা করেছিল, আজ তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকারের কাছে রেখেছিলাম মোট 4টি দাবি। 1 নম্বর মাতৃভাষায় শিক্ষা, 2 নম্বর শিক্ষক নিয়োগ, 3 নম্বর সেন্ট্রাল ওবিসি, 4 নম্বর অটোনমাস কাউন্সিল। সরকারের সঙ্গে বৈঠকে সব ব্যাপারে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্তও হয়েছে। অটোনমাস কাউন্সিল ব্যাপারে সরকার বলেছে একটু সময় লাগবে। আপাতত 3টি দাবি সরকার মেনে নিয়েছে, এক দাবি তো পূরণ করেই দিল।